আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছের একটি রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি তেলাপিয়া মাছগুলো লবণ হলুদে মাখিয়ে রেখেছিলাম। এখন ভেজে নিচ্ছি সামান্য সয়াবিন তেল দিয়ে। হালকা করে আমি মাছগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার পর একটি সাদা কড়াইতে দিব হচ্ছে সয়াবিন তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পরে আমি দিব হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ, দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এটি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিব যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। মিডিয়াম আঁচে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো সফট হয়ে গেলে আমি আবার পরিমাণ মতো কিছু পানি দিয়ে নিব। এই সামান্য কিছু পানি দেওয়ার কারণ হচ্ছে সিমের বিচিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এই জন্য এই অল্প কিছু পানি দিয়েছি। এবং আগে থেকে কুচি করে রাখা, কিউব করে রাখা যে আলু ছিল, আলুর সাথে সিমের বিচিটা আমি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিব। আস্তে আস্তে করে জাল করে নিব। যখন দেখবো যে না পানিটা শুকিয়ে গিয়েছে, সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আবার পরিমাণ মতো পানি দিয়ে নিব। শেষবারের মতো এই পানিটি ঝোল রাখার জন্য দিয়েছি। পরবর্তীতে সামান্য কিছু সময় রেখে দিব। এইভাবে পানিটি যখন ফুটে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা যে তেলাপিয়া মাছগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে ঝোলের ভিতরে দিয়ে দিব। ঝোলের পানি ফোটার সঙ্গে সঙ্গে মাছগুলো দিলে তরকারির সঙ্গে মাছের যে ফ্লেভারটি আছে এটি মিশে যায় এবং তরকারির স্বাদ বা টেস্ট বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তাই একটু আগে আগে দেওয়ার চেষ্টা করবেন আপনারা মাছগুলো, যাতে তরকারির যে টেস্টটা আছে এটা যাতে বেড়ে যায়। আমার রান্না কমপ্লিট। সিমের বিচি দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের যে তরকারি বা রেসিপিটি ছিল আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় তৈরি করে দেখবেন কেমন লাগে। অনেক টেস্টি হয়েছিল রান্নাটি। আপনারাও করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।